কোটার পুনর্বহলের যে সিদ্ধান্তটা, এটার থেকেও জঘন্য একটা সিদ্ধান্ত হচ্ছে কমিটির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। মেধাবীরা এখান থেকে ঝরে যাবে, কারণ এদেশের অসংখ্য মেধাবী আছে যারা দরিদ্র ফ্যামিলি, হতদরিদ্র ফ্যামিলি, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসেছে। তাদের কাছে কোনো টাকা নেই, কিন্তু কমিটির মাধ্যমে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে এখানে ঘুষ বাণিজ্য হবে এবং স্থানীয় যে নেতারা রয়েছে তারা তাদেরকে 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা দিয়ে এরপরে সেখানে নিয়োগ হতে হবে। কিন্তু এটা সাধারণ যারা মধ্যবিত্ত ফ্যামিলি কিংবা নিম্নবিত্ত ফ্যামিলির যারা রয়েছে এটা তাদের পক্ষে একেবারেই অসম্ভব। আমি মনে করি যে এই কমিটির পেট ভারী করার জন্যই মূলত এই সিদ্ধান্তটা নিয়েছে। এটি বোঝার জন্য এটি বোঝা একেবারেই সহজ, একেবারে প্রাইমারি স্টুডেন্টরাও জানে যে এই সিদ্ধান্তটা কেন নেওয়া হয়েছে। এটি অবশ্যই আমি শিক্ষামন্ত্রীকে আরও একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। 24-এর আন্দোলনের যে প্রেক্ষাপটটা ছিল, সেই প্রেক্ষাপটটা কিন্তু ছিল এই কোটা নিয়ে। তৎকালীন সময়ের ফ্যাসিস্ট যে সরকার, তিনি কিন্তু কোর্টের মাধ্যমে তিনি এই কোটার পুনর্বহাল করেছিলেন এবং এটার মাধ্যমেই সরকার পতন হয়েছিল। কোটার পুনর্বহলের যে সিদ্ধান্তটা, এটার থেকেও জঘন্য একটা সিদ্ধান্ত হচ্ছে কমিটির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। সুতরাং এটার যে পরিণতি, এটা যে কতটা ভয়াবহ হতে পারে এটা সময় যত গড়াবে তত বুঝতে পারবে। স্থানীয় যে নেতারা রয়েছে তারা সেগুলো দখল করেছে এবং আমার কাছে মনে হচ্ছে স্থানীয় তাদের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের পকেট ভারী করার জন্যই একমাত্র এই উদ্দেশ্যে তারা এই সিদ্ধান্তটা নিয়েছে। আমাদের দাবিটা সুস্পষ্ট, তারা যতই যুক্তি দেখেক না কেন সেই যুক্তিগুলো একেবারে ঠুনকো যুক্তি। যে তেঁতুলিয়ার শিক্ষক তারা যাচ্ছে টেকনাফে, তো এটা তো যারা এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগ দিচ্ছে সেই নিয়োগ প্রক্রিয়াটাই সমস্যা। এক্ষেত্রে আপনি এনটিআরসির থেকে ছিনিয়ে নিতে পারেন না। তো আমাদের দাবি হচ্ছে সুস্পষ্ট, এনটিআরসির মাধ্যমেই আমাদের নিয়োগ দিতে হবে। কমিটির মাধ্যমে যে নিয়োগের কথাটা উঠছে এটা অবশ্যই শিক্ষামন্ত্রীকে আগামী 7 কর্মদিবসের মধ্যে তাকে প্রেস ব্রিফিং করে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে এটি গুজব, অথবা এখান থেকে তারা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে।